হার্নিয়া অপারেশন করলে বা একশিরা অপারেশন করলে বাচ্চা হবে না। আপনার পেট বা কুচকিতে কি কখনো ফুলে ওঠা দেখেছেন, বা দাঁড়ালে বা কাশি দিলে সেটা ফুলে যায় এরকম মনে হয় আপনার কখনো? অনেকেই সেটাকে গ্যাস বা চর্বির টিউমার মনে করে থাকে, কিন্তু সেটা হতে পারে হার্নিয়া, এবং যা পরবর্তীতে আপনার জীবনকে ঝুঁকির মুখে ফেলতে পারে। আজকে আমরা এই হার্নিয়া নিয়ে কথা বলবো। আমি ডক্টর সৈয়দ আফতাবউদ্দিন, জেনারেল ল্যাপারোস্কোপিক অ্যান্ড ব্রেস্ট সার্জন, বর্তমানে আবাসিক সার্জন হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি এবং কনসালটেন্ট হিসেবে নিয়মিত চেম্বার করছি পার্কভিউ হাসপাতালে। হার্নিয়া হলো সাধারণত আমাদের শরীরের ভিতরে যে অন্ত্র বা নাড়িভুঁড়ি আছে, সেটা যদি শরীরের কোনো দুর্বল অংশটি বাহিরের দিকে চলে আসে, তখনই সেটাকে হার্নিয়া বলা হয়। সাধারণত আমাদের যে মাংসপেশি এবং সেগুলোতে যদি কোনো আঘাত বা কোনো কারণে সেগুলোতে দুর্বলতা বা ছিদ্র সৃষ্টি হয়, তাহলে সেই অংশ দিয়ে যখন নাড়িভুঁড়িটা বাহিরের দিকে চলে আসে, তখনই তাকে আমরা হার্নিয়া বলে থাকি। এই হার্নিয়া বিভিন্ন রকম হতে পারে। শরীরের ভিতরের দিকে ইন্টারনাল হার্নিয়া এবং শরীরের বাহিরের দিকে এক্সটার্নাল হার্নিয়া হয়ে থাকে। হার্নিয়া শরীরের বিভিন্ন জায়গায় হয়ে থাকে। সবচেয়ে কমন হচ্ছে আমাদের কুচকিতে বা গ্রোইন রিজনে, যেখানে আমরা ইঙ্গুইনাল হার্নিয়া বলে থাকি। এছাড়াও আমাদের নাভিতে প্যারাম্বেলিকাল হার্নিয়া, বা বাচ্চাদের ক্ষেত্রে আম্বিলিকাল হার্নিয়া হতে পারে। এছাড়াও আগে যদি কোনো অপারেশন হয়ে থাকে, সেই অপারেশনের অংশ দিয়ে যদি হার্নিয়া সৃষ্টি হয়, তখন তাকে ইনসিশনাল হার্নিয়া বলা হয়ে থাকে। এছাড়াও শরীরের ভিতরে হায়াটাস হার্নিয়া এবং অন্যান্য ধরনের হার্নিয়া হতে পারে। এই হার্নিয়া কেন হয় বা হার্নিয়া কীভাবে তৈরি হয়? হার্নিয়ার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে যারা হেভি ওয়েট লিফটিং বা ভারী কাজ করে থাকে, অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং অনিয়মিতভাবে জিম করার ফলে যেখানে ওয়েট লিফটিংটা অনিয়ন্ত্রিত বা পরামর্শ ব্যতীত হয়ে থাকে। এছাড়াও যারা অনেক ধরনের হেভি ওয়ার্ক, ভারী বস্তু আলগানো বা ভারী কাজ, বা ডে লেবারদের মতো ভারী কাজ বা রিক্সা চালক, ওদেরও হার্নিয়া হতে পারে। এছাড়াও যাদের অনেকগুলো বাচ্চা হয়ে থাকে, তাদের পরবর্তীতে তাদের হার্নিয়া হওয়ার সম্ভাবনা, তাদের সিজারিয়ান ওন থাকলে সেটা দিয়ে হার্নিয়া হওয়ার সম্ভাবনা থাকে। পূর্ববর্তীতে কোনো অপারেশন হয়ে থাকলে পেটে সেখানে যদি ইনফেকশন বা অন্য কোনো কারণেও সেখানে যদি কোনো অসুবিধা দেখা দেয়, পরবর্তীতে সেখান থেকেও হার্নিয়া হতে পারে। এছাড়াও অনেকে বাচ্চাদের ক্ষেত্রে জন্মগতভাবে ইঙ্গুইনাল হার্নিয়া, হাইড্রোসিল থাকতে পারে, এবং শরীরে অনেক সময় আমাদের সাইড দিকে বা লাম্বার হার্নিয়া হতে পারে। এছাড়াও মহিলাদের ক্ষেত্রে ফিমোরাল হার্নিয়া কমন, এবং পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই ইঙ্গুইনাল হার্নিয়া হতে পারে। নাভিতে পূর্ববর্তীতে ল্যাপারোস্কোপিক সার্জারি করার পর অনেক সময় ইনফেকশন হয়ে পরবর্তী সেখানে পোর্ট সাইড হার্নিয়াও হতে পারে। হার্নিয়ার লক্ষণ আমরা কীভাবে বুঝি হার্নিয়া হয়েছে কীভাবে? হার্নিয়ার লক্ষণের মধ্যে অন্যতম হচ্ছে কুচকি বা যে অংশতে আমার হার্নিয়া সেটা ফুলে যাওয়া, কাশি দিলে বা সাধারণত ভারী কাজ করলে, শোয়া থেকে উঠে দাঁড়ালে সেটা ফুলে ওঠা, এবং অনেক ক্ষেত্রে শুয়ে গেলে সেটা আবার ভিতরে ঢুকে যায়। এছাড়াও দীর্ঘমেয়াদে হার্নিয়া থাকতে সেটা অনেক সময় ভিতর নাও ঢুকতে পারে, ইরিডিউসিবল হার্নিয়া হয়ে যেতে পারে। এছাড়াও হার্নিয়া যদি আটকে যায়, সেক্ষেত্রে তীব্র ব্যথা হতে পারে, সেখান থেকে তীব্র জ্বর আসতে পারে, পেট ফুলে যেতে পারে, বমি হতে পারে, এবং পরবর্তীতে বড় অপারেশনও লাগতে পারে। এছাড়াও অনেক সময় আমাদের যে কুচকির হার্নিয়াগুলো আছে, সেগুলো সাধারণত শুয়ে গেলে ভিতরে ঢুকে যায়। যদি দীর্ঘমেয়াদী থাকে, চিকিৎসা করা না হয়ে থাকে, সেক্ষেত্রে সেগুলো আটকে যায় ইরিডিউসিবল হার্নিয়া, বা সেখানে আটকে অবস্ট্রাক্টেড হার্নিয়া, স্ট্র্যাঙ্গুলেশন হতে পারে, যেক্ষেত্রে পরবর্তীতে বড় ধরনের সার্জারি লাগতে পারে। এর জন্য অল্প দিয়ে যখন আমরা সিমটমগুলো দেখতে পাবো, তখনই সার্জনের পরামর্শ নেব। হার্নিয়া চিকিৎসা পদ্ধতি। হার্নিয়া হলে আমাদের দেশে প্রত্যন্ত অঞ্চলে বা গ্রাম অঞ্চলের মানুষ দেখা যায় তারা আসলে অবহেলা করে। তারা এটা হার্নিয়া বুঝতে না পেরে ফোলা মনে করে কবিরাজি বা আশপাশের দোকান থেকে ওষুধ খেয়ে অনেক সময় নষ্ট করে। যদি আপনারা হার্নিয়ার এই ধরনের কোনো সমস্যা বা সিমটমগুলো অনুভব করেন, তাহলে দ্রুতই ডাক্তারের পরামর্শ নেবেন। সাধারণত সার্জনের পরামর্শ নেওয়া উচিত। এক্ষেত্রে একটা কথা মনে রাখা উচিত যে হার্নিয়ার সাধারণত কোনো ওষুধ নেই। ওষুধের মাধ্যমে হার্নিয়া ভালো হয় না। সাধারণভাবে প্রাথমিক পর্যায়ে হয়তো ব্যথা রিলিভের জন্য আমরা ওষুধ দিতে পারি, কিন্তু হার্নিয়ার মেইন চিকিৎসা হচ্ছে সার্জারি। এই সার্জারি বিভিন্ন রকমভাবে হতে পারে। শরীরের বিভিন্ন জায়গায় হার্নিয়ার জন্য আমরা বিভিন্ন রকম অপারেশন করে থাকি। প্রধানত সবচেয়ে কমন যেটা আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে ইঙ্গুইনাল হার্নিয়া এবং ইনসিশনাল হার্নিয়া। এই দুটি হার্নিয়া অপারেশন ওপেন এবং ল্যাপারোস্কোপি দুইভাবে করা হয়ে থাকে। ট্র্যাডিশনালি আমরা যেটা করি সেটা হচ্ছে ওপেন অপারেশন, মানে সেক্ষেত্রে হচ্ছে হার্নিয়া অংশটা আমরা কেটে সেখানে হার্নিয়ার সেটটাকে রিসেট করে রিডিউস করার পর সেখানে জালি বা ম্যাশ বসিয়ে দিয়ে আসি, এবং পরবর্তী সেটা সেলাই বন্ধ করে দেওয়া হয়। এটা হচ্ছে ওপেন অপারেশন। আর এছাড়াও আমরা ল্যাপারোস্কোপিক মাধ্যমে পেটের মধ্যে 3টা বা 4টা ফুটো করে ইঙ্গুইনাল ক্ষেত্রে টিইপি বা টিএটিপি করে থাকতে পারি, এবং আম্বিলিকাল বা ইনসিশন হার্নিয়ার ক্ষেত্রে আমরা আইপম বা আইপম প্লাস এই ধরনের আধুনিক হার্নিয়া যে অপারেশনগুলো আছে, সেগুলো বর্তমানে আমরা করে থাকছি। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে হার্নিয়া যে অ্যাডভান্স যে ল্যাপারোস্কোপিক সার্জারি, ইট্যাপ, টার বা অন্যান্য যেগুলো আছে আইপম প্লাস, সেগুলো সবগুলি বর্তমানে বাংলাদেশে সুন্দরভাবে করা হচ্ছে। আমি সহ আরও অনেক সার্জনরা সেটা করে থাকে। এক্ষেত্রে আপনার সার্জনদের পরামর্শ নিয়ে আপনার পছন্দ মতো এবং বাজেটের মধ্যে যেটা করার সময় সে অপারেশন করে নিতে পারেন। অপারেশন করলে কি সমাধান সম্ভব কিনা? হার্নিয়া সাধারণত অপারেশনের মাধ্যমে সমাধান সম্ভব করতে হয়, তবে অপারেশন করলে যে আপনি সব কিছু থেকে বিপদমুক্ত বা যেভাবে
হয়েছে জীবনযাপন করবে সেটা সম্ভব নয়। অপারেশন পর আপনাকে দীর্ঘ সময় ব্যাপী সার্জনের পরামর্শ মতো চলতে হবে। যেমন 3 থেকে 6 মাস ভারী কাজ করা যাবে না। কাশি থাকলে দীর্ঘমেয়াদে আপনার কাশি থাকলে সেটাকে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে হবে। যদি আপনার কষা পায়খানা বা কনস্টিপেশনের সমস্যা থাকে তাহলে সেটাকে অবশ্যই সলভ করতে হবে। ডাক্তার যেসব আপনাকে পরামর্শ দিবেন এবং যেসব খাবার দাবার বেঁচে থাকতে বলবেন সেগুলো থেকে বিরত থাকতে হবে। মোট কথা অপারেশন করলেই আপনার সমাধান সব হয়, কিন্তু যদি আপনি নিয়মকানুন মেনে না চলেন তাহলে ভবিষ্যতে আপনার আবার হার্নিয়া হওয়ার সম্ভাবনা থাকবে। হার্নিয়া প্রতিরোধের উপায়। হার্নিয়া সাধারণত যে কোনো সময় যে কারোরই হতে পারে। এজন্য আমরা যদি আগে থেকে একটু সতর্ক থাকি এবং নিয়মতান্ত্রিক জীবনযাপন করে থাকি তাহলে আশা করা যায় আমরা ভবিষ্যতে হার্নিয়া থেকে বেঁচে থাকতে পারবো। এক্ষেত্রে সবচেয়ে প্রধান উপদেশ হচ্ছে ধূমপান করা যাবে না, ধূমপান থেকে বেঁচে থাকতে হবে। শরীরের ওজন যাতে একটি নির্দিষ্ট সহনীয় পর্যায়ে থাকে, বাড়তি ওজন গেইন করা যাবে না। ভারী কাজ করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। জিম করার সময় অবশ্যই ট্রেনারের পরামর্শ মোতাবেক আপনার শরীর এবং স্বাস্থ্য মতে যেটাই পারফেক্ট হবে সেভাবে করবেন। অনিয়ন্ত্রিতভাবে ইচ্ছামতো জিম, ইচ্ছামতো ওয়েট লিফটিং করা যাবে না। দীর্ঘমেয়াদী যাতে কাশি না হয়, টিবি রোগী বা এগুলো থেকে দূরে থাকতে হবে। কাশি থাকলে সেটা ওষুধ খেয়ে সমাধান করতে হবে। পায়খানা যাতে স্বাভাবিক থাকে এই জন্য প্রচুর পরিমাণে শাকসবজি, দরকারি ইসবগুলো বসি এগুলো খাবেন। এছাড়াও নিয়ন্ত্রণিত জীবনযাপন, পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া এবং শাকসবজি খাওয়ার মাধ্যমে একটা নিয়ন্ত্রিত জীবনযাপন করলে আশা করা যায় আপনি হার্নিয়া থেকে বেঁচে থাকতে পারবেন। হার্নিয়া সম্পর্কে কিছু ভুল মিথ আমাদের সমাজে প্রচলিত আছে যে হার্নিয়া নিজে নিজে ভালো হয়ে যায় বা শুধু বেল্ট পরলেই হার্নিয়া ঠিক হয়ে যাবে বা তেল লাগালে বা ম্যাসেজ করলে হার্নিয়া ভালো হয়ে যাবে। এগুলো সবই সম্পূর্ণ ভুল ধারণা। হার্নিয়া হলে আপনি সার্জনের পরামর্শে চিকিৎসা করলেই সাধারণত ভালো হবেন। আর একটা হাস্যকর কথা আমরা শুনতে পাই যে হার্নিয়া অপারেশন করলে বা একশিরা অপারেশন করলে বাচ্চা হবে না। এই ধরনের আসলে কোনো সম্পর্ক নাই। যদি হার্নিয়া সুন্দরভাবে ঠিকমতো অপারেশন করা হয় তাহলে এটার সাথে আপনার ভবিষ্যতে বাচ্চা না হওয়ার সাথে কোনো অসুবিধা হবে না। তাহলে আপনার এই সম্পর্কে যখন হার্নিয়া সম্পর্কে দেখতে পারবেন রোগী বা এই ধরনের সমস্যা অনুভব করবেন তখনই আপনার দ্রুত সার্জনের পরামর্শ নেবেন এবং তার পরামর্শ মোতাবেক যে সার্জারি আপনাদের প্রযোজ্য সেটা করে ফেলে আশা করা যায় আপনারা ভালো থাকতে পারবেন। এই বিষয়ে সকলকে সচেতন করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।